এবার দ্বিতীয় কবরটাও একই অবস্থা। ছেলে ডাক দিয়ে কয়, কাকা এলাকাবাসী আব্বাকে এই কবরও রাখবো না, আর একটু কষ্ট করেন, আর একটা কবর খনন করা হোক। তো কয়েকজন মিলে তড়িৎ গতিতে করে আর একটা কবর খনন করলো। শুনতেছেন বন্ধুরা? তৃতীয় কবর খনন করছে, এখন আর কোনো গর্ত নাই। ছেলেটা খুব আশা নিয়ে কবরে নামছে। যখন নামছে, ওই যে যারা মাটি হাতে নিছে তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে না, পড়ার নিয়ত করে ওনারা মাটি ধরছে। লাশটা যখন কবরের দিকে দিবে, এবার যারা দিতেছে, দেওয়ার সময় ওনারা বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়ছে। হঠাৎ করে ছেলেটা লাশটা উপরের দিকে ধাক্কা দিয়ে কয়, কাকা সাইটে নাই, কিন্তু আমার পায়ের নিচের মাটি যে সরে গেল। দেখবেন যারা ওই ধান লাগান না, ধানের ক্ষেতে, ধানের জমিতে অনেক সময় ইন্দুর কিন্তু ধান যে চুরি করে। ভালো জায়গা, এখানে যে গর্ত আছে এটা বুঝেনি না, কিন্তু পাও দেওয়ার সাথে সাথে মাটিটা ডেবে যায়। এরকম হয় না বাবা? তো এইবার এই ছেলে ডাক দিয়ে কয়, এলাকাবাসী আমার পায়ের নিচের মাটি দিয়ে সরে যাচ্ছে। হুজুররা ডাক দিয়ে কয়, তোমার আব্বা সম্ভবত কঠিন থেকে কঠিন পাপ করেছে। যাই হোক, মাটি সরছে, পুরান কবর, আগে এখানে হয়তো আরেকটা লাশ ছিল। বলে না, আমি মাটিটা সরায় দেখি। মাটি সরায় দেখে আগে দুইটা কবরে যে যত সাপ দেখছে তার চাইতে বেশি সাপ এই কবরে। ছেলেটা লাফ দিয়ে উপরে উঠলো। উপরে উঠে ডাক দিয়ে কয়, হুজুর বলেন তো আব্বার কোন গুনার কারণে এই দুরবস্থা হতে পারে, এই শাস্তি হতে পারে? ছেলে মনে করছে তার বাপের দোষ, কিন্তু দেখেন দোষ কার। একটু সময় লাগবে ভাই, 5-7 মিনিট দেবেন না ইনশাল্লাহ? জি 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 আমার বন্ধুগণ, ছেলেটা কবর থেকে উঠছে। হুজুর ডাক দিয়ে বলতেছে, আমাদের জানা মতে কোনো বান্দা যদি বান্দার হক মাইরা, বান্দার হক নষ্ট করে মারা যায়, ওই বান্দাদের অভিশাপে তার কবরে আযাব বাড়ে। তো তোমার বাবা কি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে দেয় নাই, এরকম কেউ আছে? ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা এখানে তো গ্রামবাসী অনেকেই আছে, একটু এলান করেন না, একটু মাইকিন বা একটু ঘোষণা দেন না, অমুকের কাছে কেউ কি কোনো পাওনা আছেন? তো এরকম কয়েকবার ঘোষণা করছে, কয় না, নাই। এবার ছেলে কয়, হুজুর আপনাদের কথা অনুযায়ী তো মিলল না। দ্বিতীয় নম্বর ডাক দিয়ে বলতেছেন, তাইলে সম্ভবত তোমার বোন কি আছে? কয়, আমার একটা বোন ছিল, সে বোনকে আব্বা বিয়ে দিয়ে দিছে, বোন তো আসছে, বোন বাড়িতে। বলে সম্ভবত তোমার বাবা তোমার বোনকে, তার মেয়েকে আল্লাহর হুকুম নবীর তরিকা শিক্ষা দেয় নাই, এই কারণে বাপের কবরে আযাব। ছেলেটা ডাক দিয়ে কয়, না না হুজুর, আমার আব্বা হাজী সাহেব মানুষ, আমার আব্বা আমার বোনকে তার গায়ের কাপড় গোসল করানোর পরে বাইরে নেড়ে দিলে আমার আব্বা আমার বোনকে আঘাত করত, যে তুই তোর গায়ের কাপড় বাইরে নেড়ে দিছিস কেন? মায়েরা, আতাইকুলার বোনেরা, একটু খেয়াল করে শোনো মা, পর্দার লঙ্ঘন হইতেছে বিদায় আযাব আর আযাব। হ্যাঁ, ভূমিকম্প আর ভূমিকম্প, অশান্তি আর অশান্তি। মা বোনের অনেক সময় সহ্য করে ছাদে কাপড় নেড়ে দেয়, কথা কয় না, বারান্দার মধ্যে নেড়ে দেয়। রাস্তা দিয়ে যত মানুষ যায় সব মানুষ ওই কাপড় দেখে। এর দ্বারা কিন্তু মা বোনদের আমল নামায়, গুনার খাতায় তাদের জন্যই কিন্তু গুনাহ লেখা হয়, এটা অনেকে খেয়াল করেন না। যাই হোক, লম্বা করতে চাই না। ছেলেটা ডাক দিয়ে বলল, না হুজুর, আমার বোনকে আমার আব্বা দিন শিক্ষা দিয়েছেন, আমার বোন পর্দানিশী। ডাক দিয়ে কয়, তাইলে কি হতে পারে? ছেলেটা বললেন, হুজুর আমার মনে পড়ে না, যেহেতু এলাকাবাসী অনেকেই এই জায়গায় আছে, আর দেরি করা সম্ভব নয়, তবে অনুরোধ করে বলবো হুজুর আমার আব্বাকে নতুন আর একটা কবরে দিয়ে দেন, আমার আব্বাকে আর একটা নতুন কবর খনন করে দিবে। বাজান যখন নতুন কবর খনন করার জন্য যাবে, ঠিক এই মুহূর্তে গো বাজান ভিনদেশি একজন মুরব্বী
কান্দে কোদাল নিয়া, হাতে তসবি নিয়া, সুন্দর পাগড়ি মাথায় পড়িয়া, মুখে দাড়ি নিয়া চিৎকার দিয়ে ডাক দিয়ে বলো, আর কবর খনন কইরো না। যেখানে মাটি দিবা সেখানে তারে সাপে ধরবে, যেখানে মাটি দিবা সেখানে তারে বিচ্ছু কামড়াবে। এবার বাদান রে, বিন্দেশি মুরব্বী যখন ডাক দিল, সবাই বিন্দেশি মুরব্বীর দিকে তাকাইলো। এলাকার প্রবীণ মুরব্বীরা ডাক দিয়ে কয়, উনি তো আমাদের অমুক ইউনিয়নের গোরস্থানের কবর খনন করে, লাশের কবর খনন করে, কবর খুদে বেড়ায়। উনি আমাদেরকে কিসের জন্য এখানে বাধা দিতেছে? বুজুর্গ আলেম ডাক দিয়ে বললেন, ওনারে চিনলেন না? উনি তো সেই মানুষ, যেই মানুষ কোনো সুদখোরের কবর খনন করে না, যেই মানুষ বেনামাজির কবর খনন করে না, যেই মানুষ দায়ুস নারী পুরুষের কবর খনন করে না, যেই মানুষ হারামখোরের কবর খনন করে না। বাবাজি, যেহেতু গুরুস্থানের মাহফিল, আলোচ্য বিষয়বস্তুটা ধীরে ধীরে আমার বন্ধুগণ ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? এলাকার বুজুর্গ আলেমরা ডাক দিয়ে বলতেছেন, উনি এমন একজন মুরব্বী, টাকা দিলেই কবর খনন করে না। উনি আগে কবর খোদার আগে উনি জিজ্ঞাসা করে, তোমার বাবা নামাজি ছিল না বেনামাজি ছিল? তোমার মা পর্দা মানতো না পর্দা মানতো না? তোমার বোন পর্দা মানতো কি মানতো না? এইভাবে উনি গবেষণা করতেন, এইভাবে উনি তাহকিক করতেন। তদন্ত করার পর যদি দেখতেন বেনামাজি আল্লাহর নাফরমান বান্দা, তখন তিনি আর কবর খনন করেন না। তিনি বলে, ওনার কবর আমার দ্বারা খোদা সম্ভব নয়, আমি খনন করতে পারবো না। যাকে পাইবা তারে দিয়া করো, কারণ আমার জীবদ্দশায় আমি নিয়ত করেছি কম খাবো ভালো থাকবো। আমি গরিব মানুষ, মরার আগে নবীরে দেখা মরতে চাই। আর হাসরের ময়দানে হালাল বান্দা যারা, হালাল রিজিক খেয়ে যারা জান্নাত পাবে, আমলদার বান্দা ইবাদতকারীদের সাথে আমি জান্নাতে যাব। আরে বন্ধু, এই মুরব্বীর পরিচয় যখন দেওয়া হলো, মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, আপনারা অন্য কোনো কবর খনন করবেন না, শুধু আমায় এতটুকু বলেন, ওই মৃত ব্যক্তির ছেলেকে। ছেলে আশা নিয়া, বুক ভরা আশা নিয়া ডাক দিয়ে কয়, কাকা আমি ওনার সন্তান। মুরব্বী কাছে এসে ডাক দিয়ে কয়, তুমি কি তার বেটা? বলে, হ্যাঁ আমি তার বেটা। এবার বাজান মুরব্বী কোদালটা নিচে থুইয়া বাম হাত দিয়া আমার বন্ধুগণ ছেলেটার ওই মৃত ব্যক্তির সন্তানের কানটা ধরে গালের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড় মেরে ডাক দিয়ে কয়, তুমি কি জানো তোমার কারণে তোমার বাবার কবরে সাপ? আমার কারণে আমার বাপের কবরে সাপ? মারেন, আরো মারেন, কিন্তু বুঝা কেন? কয়, তোমার কি মনে নেই? তোমার কি মনে নাই তুমি আল্লাহর ইবাদত করার জন্য বাবার সাথে রওনা দিয়েছিলে? প্রতিমধ্যে তোমার সঙ্গ দোষের কিছু কুচক্রী ফ্রেন্ড সার্কেল বন্ধু তোমাকে ইশারা করছে মদ খাওয়ার জন্য, আরো দুইটা খারাপ কাজ করার জন্য। তোমার বাবার চোখে ফাঁকি দিয়া তুমি আল্লাহর ঘরে না ঢুইকা তুমি গেছিলা ওই জায়গায়। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা আপনি জানলেন কেমনে? এবার ওই এলাকার প্রবীণ বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ওনারে তুমি চিনো নাই? উনি প্রতি রাত নবী মুহাম্মদকে স্বপ্নে দেখতে পায়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান চাইছিলাম একটু শর্টকাট বয়ান করে নেমে যাব, কিন্তু সোনার বাপদানেরা আমার, আপনাদের বসাটা এত ভালো লাগতেছে বাজান, মনটা খুব ভরে গেছে। আর আজকে আপনাদের অন্তরের মধ্যে এমন প্রেম ঢুকে গেছে, হুজুর যতক্ষণ আমরাও ততক্ষণ। কথা কন না?
বাজান চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আবার জোরে বলেন আমিন। ওগো বাবাজি, উনি অন্য কোনো ব্যক্তি নন, ওনার নাম হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। জোরে কর না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায় উনি প্রতি রাতে বিশ্ব নবীকে স্বপ্নে দেখতে। আমার বন্ধুগণ একটু খেয়াল করে শুনবেন, কোনো দিকে কোনো নজর নাই। হাজী সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তোমার কারণে তোমার বাবার কবরে আযাব, তোমার বাবার কবরে এইরকম সাপ, তোমার বাবারে সাপ কামড়াবে, যেখানে কবর দাও না কেন সেখানে সাপ তোমার বাবা কিভাবে ধরবে। ছেলেটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়, মুরব্বীর পায়ের কাছে পড়ে যায়। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার পিছনে জানি আমার বন্ধুগণ মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। অবাজান কান্না না আসলো কান্নার ভান ধরবে। এক ফোঁটা চোখের পানি দেখো যুবক তুমি ফালাইতে পারো কিনা, আল্লাহ তাতেও তোমারে মাফ করে দিবে। ওই রকম গুনাহ তোমার মধ্যে আছে কিনা একটু হিসাব নিয়ে বসো, একটু হিসাব করো, নিজের চিন্তা নিজে করো। বক্তা কেমন সুর দিল, বক্তার গলা কেমন, এই কথাগুলো চিন্তা বাদ দিয়ে দাও, নিজেরে নিজে চেনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। আমার বন্ধুগণ, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, তুমি তোমার আব্বাকে থুইয়া যখন তুমি ওই বাজে আড্ডাখানায় গেছিলা, মদও খাইছিলা, বন্ধুদের বুদ্ধিতে ওই কাজগুলো করছিলা, তোমার আব্বা মসজিদে যাইয়া যখন দেখছে তুমি নাই, এরপরে তোমার আব্বা একে জিজ্ঞাসা করছে, ওকে জিজ্ঞাসা করছে। একজন বলছে তোমার সন্তান তো তোমার চোখে ফাঁকি দিয়া ওই জায়গায় অমুক জায়গায় গেছে, নিষিদ্ধ জায়গায়, যেই জায়গায় তোমার ছেলে ফুর্তি করার জন্য গেছে। তোমার বাবা ওই রাত্রে তোমার নিয়ে কত বুঝাইছিল, তোমারে বলেছিল বেটারে এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। তোমার বাবা কেঁদে কেঁদে বলেছিল, বাবা রে বাবা, তুমি যদি গুনার কাজে শামিল হও, তোমার পাপের কারণে আল্লাহ আমি হাজী সাহেব হইলো মাফ নাও করতে পারে, সন্তানের কারণে মা বাপ গ্রেফতার হইতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাজান খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ছেলেটাকে মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, বেটা তোমার বাবা সেই দিন কেঁদে কেঁদে অস্থির হয়ে গিয়েছিল, তুমি সেই দিন বলেছিলে আব্বা আর কোনো দিন এই পাপ করব না। এর মধ্যে 7 দিন যাইতে না যাইতেই 8ম দিনের দিন তুমি আবার সেই পাপ করেছো, মনে কি পড়ে তোমার? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমার গোপন খবর আপনি জানলেন কেমনে? বলে, আমার আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন নবী মুহাম্মদের মাধ্যমে। আল্লাহওয়ালাদের বাতিল চোখের পাওয়ার আছে। এ ভাইয়া, ওলি আল্লাহরা গুনাহগারও চিনে, নেককারও চিনে। এ বাবাজি, আল্লাহওয়ালাদের অন্তর চক্ষু আছে, চর্ম